আসসালামু আলাইকুম আর ভাইয়া এবং আপুরা আনারা ব্যাকে ভালো আছেন নি আন্নাগো ব্যাকের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই। রমজান আইছে আর আন্নাগো ভাইয়া নতুন নতুন ইফতার খাইতো চাই এলাই আজকে ভাবছি আন্নাগো ভাইয়ার এমন এক ইফতারের রেসিপি খাওয়ামু মনে করেন আন্নাগো ভাইয়া একটা হাগল হয়ে যাইব আজকে। প্রথমে আন্নারা দেখতে পাচ্ছেন গরম হানির মধ্যে আমি দুগা ডিম দিয়ে দিছি আর দিছি সামান্য কিনি লবণ। এবার ডিম দুনুগারে আমি ভালো মতো সিদ্ধ করিলাম। ডিম গুণ সিদ্ধ হয়ে গেলে গরম হানির তুন ডিম গুণরে উড়ে ঠান্ডা হানিত ভালো মতো সিলি ধুইলমু। অনেকে বাটির মধ্যে এক কাপ পরিমাণ মশারির ডাইল আই লইলমু। এবার ডাইলি গুণরে ভালো মতো ধুই একারে হানির মধ্যে 2-3 ঘন্টা ভিজাই রাই দিও। 2-3 ঘন্টা হরে চান ডাইল গুণ একারে হুলি হুলি উঠছে দেখতে একারে সুন্দর মন্দর লাগে। অনাই কিরম জানেনি ডাইলি গুণ ব্লেন্ডারে হানি সারা ব্লেন্ড করি লমু। অবশ্যই মনে রাখবেন ইকিনিও হানি ইউজ করবেন না কিন্তু। আনেরা কিন্তু হাডা হুতার মধ্যে সুন্দর মতো বাড়ি লইতে আসবেন আর আবার এত সময় নাই বুঝছেন এনে রোজারাই কাহি লই গেছি ভালো লাগে না এত কষ্ট করতে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে লইছি। আনে করে একটা ফ্রি টিপস দি এটা হইলো এত কষ্ট করি হাডা হুতার মধ্যে বাড়াবাড়ি জামিলা না করি আনেরা আর মতো ব্লেন্ডারে সুন্দর মতো ব্লেন্ড করে লইবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন এই ব্লেন্ডার দেখতে করবেন হেকতে কিন্তু কিনিও হানি দিয়ে না তাইলে কিন্তু একার হানি আনি হয়ে যাব। নাই মশারির ডালি কিনে লগে দিয়ে দিমু হাফ কাপ পরিমাণ একারে কুচি কুচি করা পেঁয়াজ আর হাফ কাপ পরিমাণ কুচি কুচি করা ধনিয়া হাতা। এর হরে দিয়ে দিছি কুচি করা কাঁচামরিচ। আপনারা যদি জালের পরিমাণ বেশি খান তাহলে একটু বাড়াই কমাই দিতে হারেন। তো এর হরে দিয়ে দিলাম হইলো আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিমু পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিমু 1 চা চামচ। এর হরে একটা ইন্টারেস্টিং মশলা দিমু হেটা হইছে আন্দাজ চটফটির মশলা হইছে 1 চা চামচ। এই চটফটির মশলা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন নাইলে কিন্তু আপনারা এই রেসিপির মজা হইতেন না। আর ব্যাক উপকরণ দেন হয়ে গেছে আয়ন ব্যাগ মশলারে ডাইলের লগে খুব ভালো মতো মাখি লইম। আপনারা দেখতে ইতেছেন ডাইলের লগে আমি ব্যাগ মশলারে খুব ভালো মতো মাখি লইছি। এবার কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে এই সান ডিম যেগুন সিদ্ধ করছিলাম হিগুন গোল গোল করে একারে কাটি লইছি। এবার কিরম জানেননি অনাই হাতে কদুরা ডাইল লইছি। ডাইল লই হাতের বুড়ি আঙ্গুল দিয়ে সুন্দর মতো সাফি সাফি চ্যাপটা করি লমু। এর হরে এক টুকরা ডিম একারে সুন্দর মতো ডাইলের উপরে বইয়ে দিমু। ডাইলের উপরে বইয়ে দিই আরো কদুরা ডাইল লই হেটারে একারে সুন্দর মতো সিল মারি দিমু যাতে করে ভিতরে ডিম দেয়া না যায়। এতদিন তো আপনারা আলুর ভিতরে ডিম সব বানাইছেন, মাংসের ভিতরে ডিম মাংসের সব বানাইছেন। এবার চান আইজগাই বানালাইছি ডিম পেঁয়াজুর সব। আইজন ডিম পেঁয়াজুর সব বানাইয়ে হেকতে মনে মনে চিন্তা করি বাবুরে আল্লাহ রে মাশাল্লাহ কত বুদ্ধি দিছে। মানুষে যদি জানে তাহলে তো বুদ্ধি কিন্তু চুরি করে লই যাব। কোন আইদেন রাখমু এত বুদ্ধি চিন্তা ভাবনা করি হারি না বুঝছেননি। তো আর ডিম পেঁয়াজুর সব এগে রেডি হয়ে গেছে একা করে আমি আরগুন বানাই লইম। অনাই নন স্টিক হাতি লেগের মধ্যে খাবারের তেল ডালি লইম। খাবারের তেল ইগিন দেখতে গরম হয়ে আইব হেকতে দিয়ে দিমু এগে করি পেঁয়াজুর ডিম সব। অবশ্যই মনে রাখবেন দেখতে তেলের মধ্যে সব গুণ সাইরবেন হেকতে আস্তে ধীরে সারিয়েন নাইলে কিন্তু আন্নাগো গার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবো তেল। 5 মিনিট হরে আমি এগে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে করে সব গুন্ডে উল্টে দিও। মনে রাখবেন এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবেন হাই হিটে কিন্তু বাজিয়েন না তাইলে কিন্তু সব গুণ হুড়ি জানার সম্ভাবনা থাকবো। 5 মিনিট হরে কাঁটা চামচ দিয়ে আবার সব গুন্ডে উল্টে ফাল্টে বাজি লইয়ের। মনে রাখবেন সব গুন্ডে কিন্তু তাড়াতাড়ি বাজার লাই হাই হিটে দিয়েন না চুলার আঁচ তাইলে কিন্তু সব গুণের ভিতরে কাঁচা থাই যাব। কিছুক্ষণ হরে সান পেঁয়াজুর ডিম সব গুণের উপরে কি সুন্দর কালার চলি আইছে। একে কালার হইলে বুঝতে পারবেন যে পেঁয়াজুর ডিম সব গুণ হয়ে গেছে। অনাই তেলের তুন সুন্দর মতো চাকি উড়াই লইয়ের। সব গুণ দেয় আর নিজেরই তো খাইতে মন চায় রান্নার কথা আর কিয়া কমু। মনে করেন জিনিসটা দেখতে কিন্তু সেই রকম হইছে। তৈরি হয়ে গেল আর ভিন্ন ধর্মী একটা ইফতারের রেসিপি পেঁয়াজুর ডিম সব। অনান্নে করে গিয়ে সব কাটি দিয়ে আইসান না দেখতে কিন্তু সেই রকম সুন্দর হয়েছে। তো খাইতেও আর মনে হয় সেই রকম সুন্দর হইবে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানাইবেন। এই রেসিপি এটা বানায় আরে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আনাকে কেক লাগছে।